আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আয় রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আযাব দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আযাব দুই ভাবে আল্লাহ তাআলা দিতে পারেন। দুই রকম আযাবকে সরিয়ে দেওয়ার জন্য রহমানের বান্দারা দোয়া করে। দুই ধরনের আযাব কি? এক ধরনের আযাব হলো দুনিয়ার মধ্যে, আরেক ধরনের আযাব হলো আখিরাতের মধ্যে। দুনিয়ার মধ্যে আযাব কি? দুনিয়ার মধ্যে যখন মানুষ গুনাহের কাজ দ্বারা নিজেকে ভরপুর করে নেই, দুনিয়ার মধ্যে যখন মানুষ নাফরমানি করে, দুনিয়ার মধ্যে যখন গুনাহে ভরপুর হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে আযাব দান করেন। দুনিয়ার মধ্যেই তাকে আযাব দানে পতিত করেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যারা জাহান্নামী হবে, যারা গুনাহ কাজ করবে, যারা খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে তার জন্য রেখেছেন আযাবান শাদীদা, আযাবান আযীমা। জাহান্নামের আযাব কেমন ভয়ানক হবে! জাহান্নামের এক পাহাড় সাউদা নামক পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে জাহান্নামীদেরকে ওঠানো হবে, সেখান থেকে নিচে ফেলে দেওয়া হবে। নিচে পড়ার সাথে সাথে তাদের অস্তিত্ব নিমেষ হয়ে যাবে। আবার পাহাড়ের মধ্যে ওঠানো হবে, আবার পাহাড় থেকে নিচে নামানো হবে। এইরকমভাবে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। জাহান্নামী যারা রয়েছে চিৎকার করবে আর আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, সামান্য সময়ের জন্য হলেও যেন জাহান্নামের আগুনটা কমিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করার পর আমি আল্লাহ তাআলা কোরআনকে গাইডলাইন হিসেবে পাঠিয়েছিলাম, আল্লাহর নবীকে গাইডলাইন হিসেবে পাঠিয়েছিলাম। তোমরা কোরআন মানো নাই, নবী মানো নাই, আমি আল্লাহ তাআলার নির্দেশকে মানো নাই, যার কারণে তোমাদের সর্বশেষ স্থান হয়েছে জাহান্নাম। আর আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নাম এত নিকৃষ্ট স্থান, নিকৃষ্ট রেস্ট হাউস এবং নিকৃষ্ট বাসস্থান।